আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি আলুর চপের ভিডিও শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই। আলুর চপ বানাবার জন্য এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর আলু সিদ্ধ করে আগের থেকেই আলুগুলি ম্যাশ করে রেখেছিলাম। এখন ভালো করে আলুগুলি মেখে নিব পেঁয়াজের সাথে, পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মেখে নিচ্ছি। একদম দানা দানা ভাব যেন না থাকে, ভালোভাবে মেখে নিতে হবে। আস্তে আস্তে থাকলে কিন্তু আলুর চপটা ভালো হবে না। যত ভালো করে ম্যাশ করবেন ততই আলুর চপটা ভালো হবে। তো মাখা হয়ে গেছে, এখন আলুর চপের শেপ করে নিব। অল্প অল্প করে আলু নিয়ে তারপরে বলের মতন বানিয়ে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আলুর চপগুলি যেভাবে ভাজবো সেই শেপ করে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন। তো একে একে সবগুলি আলু এইভাবে করে আলুর চপের শেপ করে নিতে হবে। একদম বেশি পাতলাও করবেন না, আবার বেশি মোটাও করবেন না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, তাহলে আলুর চপগুলি ভালো হবে ভাজা। তো সবগুলি আলুর চপের ইয়াগুলি কিন্তু বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ভাজতে চলে এসেছি। তো বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে ভেজে নিব। তো বেসনের বেটারটা তৈরি করেছি আমি, আমার চ্যানেলে কিন্তু আগেই দেওয়া আছে। বেগুনি জেন বানিয়েছিলাম, তো সেইখান থেকে দেখে নিতে পারেন। তো একে একে সবগুলি আলুর চপ দিয়ে দিব। তো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। একদম ব্রাউন কালার করে তারপরে আলুর চপগুলি ভেজে নিব, তাহলে আলুর চপগুলি খেতে ভালো লাগবে। হালকা ভাজা দিলে খেতে ভালো লাগে না। তো এইভাবে করে একে একে সবগুলি আলুর চপ ভেজে নিব। আর আমি বেসনের মধ্যে কি কি দিয়েছি সেটাও বলে দিচ্ছি। ঘরে ভাঙানো বেসন, বুটের ডাল, চালের গুঁড়া আর দুই ধরনের ডাল দিয়ে বেসনটা ঘরে ভাঙিয়েছিলাম। আর বেসনের বেটারটা তৈরি করার জন্য হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর বেসনটা তৈরি করেছি। তো সবগুলি আলুর চপ কিন্তু এইভাবে করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো একে একে সবগুলি আলুর চপ ভেজে নিব। তো এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আলুর চপগুলি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।